আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইজি কম্পিউটার। আপনি কি জানেন শুধু কিবোর্ড শর্টকাট জানলেই আপনার কাজ দ্বিগুণ দ্রুত হয়ে যেতে পারে? এই ভিডিওতে আমরা শিখব কিবোর্ডের অ্যাডভান্স ব্যবহার একদম সহজ বাংলায়। তো চলুন শুরু করি। তো এটা হচ্ছে আমাদের কিবোর্ড। কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস যা কম্পিউটারকে কমান্ড দেয়, লেখালেখির জন্য ব্যবহার করা হয় এবং এটা দিয়ে বিভিন্ন শর্টকাটের মাধ্যমে আমাদের কাজ আমরা দ্রুত করতে পারি। এখানে কিবোর্ডের যে কতগুলো কি আছে, এই কি গুলোর সাথে আমরা আগে পরিচয় হই। এখানে এই যে অ্যালফাবেট কি এবং নাম্বার কি, এগুলো আমরা শুধুমাত্র লেখার জন্য ব্যবহার করে থাকি। এর উপরে আছে F1 থেকে F12, এগুলো হচ্ছে ফাংশন কি। F1 দিয়ে আমরা হেল্পের জন্য আবেদন করি। F2 দিয়ে হচ্ছে আমরা কি করি, কোনো একটা ফোল্ডারে রিনেম করতে পারি, যেটা আমরা মাউস দিয়ে করতাম সেটা F2 এর মাধ্যমে খুব সহজে করতে পারি। আর এখানে F5 এর কাজ কি, মাউস দিয়ে যখন আমরা রিফ্রেশ করি, এই রিফ্রেশটা আমরা F5 এ ক্লিক করলেই হয়ে যায়, F5 এ চাপ দিলে রিফ্রেশ হয়ে যায়। আর এখানে আছে হচ্ছে শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, আল্টার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কন্ট্রোল কি, এগুলোর মাধ্যমে আমরা শর্টকাট কাজ করে থাকি। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আর এখানে হচ্ছে ক্যাপস লক। ক্যাপস লকের কাজটা কি? ক্যাপস লকের কাজটা হচ্ছে যে ক্যাপিটাল অক্ষর, মানে ক্যাপস লক যদি চালু করা থাকে তখন এখানে একটা এই যে এই বাতিটা জ্বলবে। আর ক্যাপস লক চালু করা থাকলে সব আমরা যখন লিখবো সবগুলো অক্ষর কি হবে, সবগুলো অক্ষরই বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। আর এটা যখন অফ থাকবে তখন কি হবে, সবগুলো স্মল লেটার হবে। আর ট্যাব, এই ট্যাবের কাজটা কি, এটা আমরা আস্তে আস্তে জানবো শর্টকাটের মাধ্যমে। আর এটা হচ্ছে স্পেস, এটা হচ্ছে ইন্টার, ব্যাক স্পেস, ইনসার্ট, হোম, আপ, পেজ ডাউন, ডিলিট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপ ডাউন। আর উপরের যে ইন্টার, হোম, ইনসার্ট, এগুলোর কাজ কি, ইনসার্ট, হোম, পেজ আপ, পেজ ডাউন, এগুলোর কাজ হচ্ছে আমরা এমএস ওয়ার্ড, এক্সেলে শিখবো, এগুলো আমরা পরে শিখবো। আর আপাতত এগুলো শিখলেই যথেষ্ট। এখন আমরা এই কন্ট্রোল কি যে কয়েকটা শর্টকাট আছে, এই কন্ট্রোল কি শর্টকাট কয়েকটা দেখব। তো এখানে দেখেন হচ্ছে কন্ট্রোল প্লাস সি দিয়ে হচ্ছে কপি, মানে কন্ট্রোল চেপে ধরে সি চাপলে এটা হবে কোনো লেখা আমরা কপি করতে পারি। কন্ট্রোল চেপে ধরে ভি চাপলে সেই লেখাটা আমরা পেস্ট করতে পারি। এবং কন্ট্রোল চেপে ধরে এক্স কাটলে, এক্স যদি আমরা চাপি তাহলে সেই লেখাটা আমরা হচ্ছে কাট করতে পারি। কাট মানে কি, ওই লেখাটা যে জায়গাতে আমরা কপি করব সেই জায়গা থেকে একদম মুছে যাবে। আর কপি মানে ওখানেও থাকবে এখানেও থাকবে, এটা তো আমরা বুঝি। আর কন্ট্রোল প্লাস জেড মানে আন্ডো। কন্ট্রোল চেপে ধরে আমরা যদি জেড চাপি, মানে কোনো একটা লেখা যদি আমরা ডিলিট করার পর আবার ফিরে আনতে চাই, তাহলে কন্ট্রোল চেপে ধরে জেড চাপলে ওই লেখাটা আবার ফিরে আসবে। আর কোনো লেখা যদি আমরা সেভ করতে চাই, কোনো কিছু যদি আমরা সেভ করতে চাই, তাহলে কন্ট্রোল চেপে ধরে এস চাপলে আমরা সেটা সেভ করতে পারবো। আর কন্ট্রোল চেপে ধরে যদি আমরা এ চাপি তাহলে এটা সিলেক্ট অল সিলেক্ট হয়ে যাবে, সব মানে পুরো লেখাটাই সিলেক্ট হয়ে যাবে। আমরা আস্তে আস্তে কাজগুলো দেখি। আমরা যদি এই লেখাটা আগে সিলেক্ট করে নেই, এই লেখাটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল চেপে ধরে সি চাপলাম, তাহলে লেখাটা আমার কপি হলো। এখন যদি আমি নিচে এসে কন্ট্রোল চেপে ধরে ভি চাপি তাহলে ওই লেখাটা আমার পেস্ট হয়ে যাবে। আবার এই লেখাটা আমি পেস্ট করলাম, তাই তো, আবার লেখাটা সিলেক্ট করলাম। এবার যদি আমি কন্ট্রোল চেপে ধরে এক্স চাপি তাহলে লেখাটা কাট হয়ে যাবে, মানে এটা কপি থাকলো কিন্তু এই জায়গা থেকে মুছে গেল। এবার যদি আমি এবার এখানে কন্ট্রোল চেপে ধরে ভি চাপি তাহলে লেখাটা আবার কি হবে, পেস্ট হবে। আবার এই লেখাটা যদি আমি ডিলিট করে ফেলাই, এই লেখাটা আমি যদি ডিলিট করে ফেলাই, ডিলিট করার পর আমি যদি কন্ট্রোল চেপে ধরে জেড চাপি তাহলে লেখাটা আবার ফিরে আসবে। এই লেখাটা যদি এটা যদি আমি সেভ করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে এস চাপলে এই লেখাটা এই যে আমরা সেভ করতে পারবো। আর যদি আমি অল সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে এ যদি চাপি তাহলে আমার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর হলো উইন্ডোজ কন্ট্রোল শর্টকাট। এই অংশটা হচ্ছে কি, আমি যদি ওয়ালটার চেপে ধরে ট্যাব চাপি, মানে এই যে আমরা যে ট্যাব দেখেছিলাম, এই ওয়ালটার চেপে ধরে যে আমরা ট্যাব চাপি তাহলে অ্যাপ পরিবর্তন হবে। অর্থাৎ এখানে আমার কতগুলো অ্যাপস ওপেন আছে দেখেন, অনেক কটা অ্যাপস এখানে ওপেন আছে। আমি যদি ওয়ালটার চেপে ধরে ট্যাব চাপি তাহলে এখানে আমার ওই অ্যাপসগুলো শো করবে। এরপর আমি একটা করে চাপ দেবো, এটা নিয়ে যাবে, একটা করে চাপ দেবো আর একটা সিলেক্ট হবে। আমি ইচ্ছে করলে এখানে যেতে পারবো, ইচ্ছে করলে এখানে, ইচ্ছে করলে এখানে। আমি কি করব, আমি একটা করে ট্যাপ চাপবো, আমার এখানে আসবে, একটা করে ট্যাপ চাপবো এখানে, একটা করে ট্যাপ চাপবো এখানে যাবে। আমি যদি আসতে যাচ্ছি এখানে, কিবোর্ডে আসতে যাচ্ছি একটা আবার চাপবো,
আবার চাপবো এই কিবোর্ড আছে, আমি সারে যদি দেই, অল্টার যদি ছেড়ে দেই তাহলে আমার কিবোর্ডের অ্যাপসে চলে আসবে। আবার যদি অল্টার চেপে ধরে ট্যাব চাপি, আবার আমি যেটাতে যাইতে যাচ্ছি সেটাতে যাইতে পারবো। এরপর উইন্ডোজ প্লাস ডি হচ্ছে ডেস্কটপ। উইন্ডোজ চেপে ধরে যদি আমরা ডি চাপি তাহলে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে আমি যদি ধরি আমি এই অ্যাপসে আছি, এই যে এটাতে আছি, আমি যদি উইন্ডোজ চেপে ধরে ডি চাপি তাহলে আমি ডেস্কটপে চলে আসবো। যে কোনো অ্যাপস থেকে যদি আমি উইন্ডোজ চেপে ধরে ডি চাপি তাহলে আমি কোথায় আসবো, ডেস্কটপে চলে আসবো। এরপর উইন্ডোজ চেপে ধরে যদি আমরা ই চাপি তাহলে আমরা কি হবে, ফাইল এক্সপ্লোরারে চলে যাবো। আমার ডেস্কটপে আছে, উইন্ডোজ চেপে ধরে যদি আমি ই চাপি তাহলে আমার ফাইল এক্সপ্লোরারে চলে আসবে, আমার ফাইলে চলে আসবে। এরপর আমি যদি উইন্ডোজ চেপে ধরে এল চাপি তাহলে আমার স্ক্রিনটা লক হয়ে যাবে। উইন্ডোজ চেপে ধরে যদি আমি এল চাপি তাহলে আমার স্ক্রিনটা লক হয়ে যাবে। আমি স্ক্রিনটা লক করতেছি না, কারণ আমার স্ক্রিন রেকর্ড অন আছে। দেখছেন, এগুলো হচ্ছে মাউস ছাড়াই কাজ করার পাওয়ার। এরপর আমি এখানে টাইপিং স্পিড বাড়ানোর কয়েকটা টিপস রেখে দিয়েছি আপনাদের জন্য। এখানে এগুলো ফলো করলে আপনার টাইপিং স্পিড কয়েক গুণ বেড়ে যাবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আপনার টাইপিং এর সময় 2 হাত ব্যবহার করতে হবে এবং কিবোর্ড না দেখে টাইপ করার অভ্যাস গড়ে তুলতে হবে। কিবোর্ড দেখে টাইপ করলে আপনার টাইপিং স্পিড বাড়বে না। স্লো হলেও ভুল ছাড়া টাইপ করার চেষ্টা করতে হবে, স্পিড আস্তে আস্তে বাড়বে। আর হচ্ছে প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা টাইপিং প্র্যাকটিস করতে হবে। আর নিচের যে টিপস দুইটা আছে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে জেড টাইপ ভিডিও গেম। এই জেড টাইপ ভিডিও গেম এটা আপনি খেলবেন প্রতিদিন। এটার ভিতরে কি হবে, আপনার টাইপিং স্পিডটা অটোমেটিক বেড়ে যাবে। আপনি যে গেমটা খেলবেন আপনার এখানে আনন্দও হচ্ছে এবং আপনি এখানে আপনার টাইপিং যে স্পিড আছে এটা গ্রো করতে পারতেছেন। এরপর যেটা আছে এটা হচ্ছে মেসেজ করা। মেসেজ আপনি যে ফোনে মেসেজ করেন বা কারোর সাথে চ্যাটিং করেন সেটা ফোনে না করে আপনি ল্যাপটপে বা কম্পিউটারে করেন, বা এটা আপনি একবার ফলো করে দেখেন, 5 থেকে 6 দিনের ভিতরে আপনার টাইপিং স্পিড এত বেড়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। এরপর আমি এখানে ডেঞ্জারাস এবং কমন কিছু মিস্টেক রেখে দিয়েছি। সেগুলো হচ্ছে কি, অজানা কি কম্বিনেশন চাপবেন না। আপনি যে কিটা সম্পর্কে জানেন না, যেটার কাজ কি এটা আপনি জানেন না, ওইটা আপনি চাপবেন না। তারপরে কিবোর্ড জোরে চাপবেন না, কিবোর্ড জোরে চাপলে সমস্যা হয়। এরপর কিবোর্ড পানি এবং ধুলা থেকে দূরে রাখুন, সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে, আপনার যদি উপকারে এসে থাকে, একটা লাইক দিন, কমেন্ট করুন।